জয় হিন্দ। আজকে আমরা নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার অর্থাৎ পরিমাপ ও একক এই চ্যাপ্টার থেকে পড়ব। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আগের দুটো ক্লাসে আমরা অলরেডি অনেক কিছু আলোচনা করেছি, যেমন ধরো হচ্ছে কার পরিমাপ করব, না ভৌত রাশি পরিমাপ করব, ভৌত রাশি পরিমাপ প্রকৃতির সাহায্যে, এককের সাহায্যে, একক কত ধরনের হয়, মানে প্রাথমিক একক, লব্ধ একক, এইগুলো আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা দেখব এই ক্লাসে যে এককের বিভিন্ন পদ্ধতি বা ডিফারেন্ট সিস্টেম অফ ইউনিটস। এককের বিভিন্ন পদ্ধতি কিরকম দেখি। আমরা আগে দেখেছিলাম যে মানে তিনটি রাশি আছে। একটা হচ্ছে কি বলতো দৈর্ঘ্য, একটা হচ্ছে ভর, আরটা হচ্ছে সময়। এই তিনটি রাশির যে একক, এই তিনটি রাশির এককগুলো কি কি আমরা জানি এখন এগুলো। তার আগে বলে দিই যে এককের পদ্ধতি হচ্ছে তোমাদের কোর্সে আছে দুটি পদ্ধতি। একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, একটা হচ্ছে এসআই পদ্ধতি। কি কি বললাম? একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, আরটা হচ্ছে এসআই পদ্ধতি। এবারে শিখি না, দৈর্ঘ্য, ভর এবং সময় এই তিনটি রাশির একক কি দেখো। আমরা যখন দৈর্ঘ্য একককে ধরে নেব সেন্টিমিটার, ভরের একককে ধরে নেব গ্রাম, আর সময়ের একককে ধরে নেব সেকেন্ড। প্রথম সংখ্যার নিই সিজিএস, মানে সেমি সি, গ্রামের জি, সেকেন্ডের এস। অর্থাৎ যে পদ্ধতিতে দৈর্ঘ্য একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম এবং সময়ের একক সেকেন্ড, তাকে আমরা বলছি সিজিএস পদ্ধতি। বোঝা গেল না? সিজিএস পদ্ধতি কি? যখন দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার, ভরের একক হচ্ছে গ্রাম, আর সময় একক হচ্ছে সেকেন্ড, যে পদ্ধতি তাকে আমরা বলছি সিজিএস পদ্ধতি। আর একটা পদ্ধতি কি, আমরা এগুলো তোমাদের কোর্সে, তবে একটু আমরা আলোচনা করি একটু। যে পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে ফুট, একটু শিখে নিই আমরা, ভরের একক হচ্ছে পাউন্ড, আর সময় একক হচ্ছে সেকেন্ড। দেখো, ফুট এফ, পাউন্ড পি, সময় একক এস, তাকে আমরা বলছি এফপিএস পদ্ধতি। এটা যদি তোমাদের কোর্সে নেই তবু আমরা জেনে রাখি একটু, ঠিক আছে? আর কি, যে পদ্ধতিতে দৈর্ঘ্য একক হচ্ছে মিটার, দৈর্ঘ্য একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, আর সময় একক হচ্ছে সেকেন্ড। দেখো, মিটার এম, কিলোগ্রামের কে, সেকেন্ডের এস, তাহলে এই পদ্ধতিকে আমরা বলছি এমকেএস পদ্ধতি। তাহলে স্যার আমাদের এসআই কোথায় গেল? আমরা সিজিএস তো অলরেডি পেয়ে গেছি, এটা হচ্ছে সিজিএস পদ্ধতি, এইটা আমরা পেয়ে গেছি। তাহলে স্যার এসআই পদ্ধতি কোথায়? এসআই পদ্ধতিটা আমরা শিখে নিয়ে পারি। দেখো, সিজিএস পেলাম, এফপিএসটা বাদ দাও, এফপিএসটা তোমাদের কোর্সে নেই, এফপিএস যা শিখে রাখার জন্য বললাম। আর এবারে এসআই চলে এসো। এসআইটা কি? এই তিনটি রাশি ছাড়াও আরো চারটে রাশিকে এর সঙ্গে একত্রিত করা হয়েছে। কিরকম? দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটে তো আছেই, এর সাথে আর আছে কি? তড়িৎ প্রবাহ মাত্রা। কি বললাম? তড়িৎ প্রবাহ মাত্রা, আর তাপমাত্রা, দীপন প্রাবল্য এবং পদার্থের পরিমাণ। দেখো, এটা সিএস এসআই পদ্ধতিতে প্রবাহ মাত্রা কি? প্রবাহ মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার, একে আমরা এ দিয়ে প্রকাশ করছি। তাপমাত্রা প্রবাহ হচ্ছে কেলভিন, কে দ্বারা প্রকাশ করছি। দীপন প্রাবল্য, এর একক হচ্ছে ক্যান্ডেলা, আমরা বড় হাতের সি, ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করি। আর পদার্থের পরিমাণ এর হচ্ছে মোল।
এই 7টি রাশির একককে একসঙ্গে বলা হয় এসআই একক। ঠিক আছে, তিনটেকে নিয়ে পেয়েছিলাম সিজিএস একক, এপিএস একক, এমকেএস একক, কিন্তু এমকেএসটাকেই অ্যাডভান্স করে আরো 4টি রাশি যোগ করা হচ্ছে, 4টি রাশির একককে যোগ করা হচ্ছে, এদেরকে একসঙ্গে বলা হচ্ছে এসআই একক। ক্লিয়ার? কত সুন্দর না? তার দৈর্ঘ্য ভর সময় এটা নিয়ে পেলাম আমরা সিজিএস পদ্ধতি, আর এটাকে নিয়ে পেয়েছিলাম এমকেএস পদ্ধতি, আর টোটাল এই এমকেএস প্লাস সঙ্গে আর এইগুলোকে নিয়ে আমরা বলছি এসআই পদ্ধতি। মানে এই 7টি রাশির একককে একসঙ্গে আমরা বলছি এসআই পদ্ধতি। এবারে একটা দারুণ জিনিস আলোচনা করব, মন দিয়ে শুনবে। হ্যাঁ, সেটা হচ্ছে মেট্রিক পদ্ধতি। মেট্রিক পদ্ধতি কি স্যার? না, আমরা তো শিখলাম সিজিএস পদ্ধতি, এপিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি, এসআই পদ্ধতি সব শিখলাম। তো এই যে সিজিএস পদ্ধতি আর এসআই পদ্ধতি, এদেরকে একত্রে বলা হয় হচ্ছে মেট্রিক পদ্ধতি। তো এক কথায় কি বলবো, না সিজিএস পদ্ধতিকে এবং এসআই পদ্ধতিকে একত্রে বলা হয় মেট্রিক পদ্ধতি, বা অপর নাম আছে, এর অপর নাম হচ্ছে দশমিক পদ্ধতি। কেন দশমিক পদ্ধতি বলছি একটু জেনে নিন। কিরকম? এইটা দেখো জিনিসটা, সিজিএস পদ্ধতিকে এসআই পদ্ধতিকে কেন মেট্রিক পদ্ধতি বলছি দেখে নিই আমরা। না, সিজিএস পদ্ধতিতে আমরা একটা উদাহরণ দিয়ে আমরা জাস্ট বুঝি। ভরের একক সিজিএস পদ্ধতি কি ছিল? গ্রাম ছিল, তাই তো? আর এসআই পদ্ধতি কি ছিল? কিলোগ্রাম ছিল। তো দেখো, কিলোগ্রাম থেকে যখন আমরা গ্রামে আসতে যাব, তার আগে একটা কথা বলি, এই গ্রাম আর ডেকাগ্রাম মানে কোন একক এবং তার আগের এককের মধ্যে দেখো ডিফারেন্স হচ্ছে 10 ইউনিট, তাই তো? মানে ছোট থেকে বড় ডিফারেন্স হচ্ছে 10। এখানেও ঠিক হেক্টর ডেকার মধ্যে 10, এখানেও এর মধ্যে কিলোগ্রামের মধ্যে 10। অর্থাৎ যদি আমরা গ্রাম থেকে ডেকাগ্রামে আসতে যাই, তাহলে আমরা ভাগ করব 10 দিয়ে, অর্থাৎ দশমিক এক ঘর চলে আসছে দশমিকটা। আবার যদি আমরা উপর থেকে নিচে আসতে যাই, মানে সরি বড় থেকে ছোট দিকে আসতে যাই, তখন আমরা গুণ করব। কত দিয়ে গুণ করব? মানে একটা ইউনিট থেকে একটা বড় ইউনিট থেকে একটা ছোট ইউনিট আসতে গেলে 10 দিয়ে গুণ করব। তাহলে 1 কিলোগ্রাম সমান 10 হেক্টোগ্রাম, আবার 10 হেক্টোগ্রাম সমান 1 ডেকাগ্রাম, সরি 10 ডেকাগ্রাম সমান 1 হেক্টোগ্রাম। ঠিক আছে? অর্থাৎ আমরা যখন এখান থেকে মানে ছোট একক থেকে বড় এককের দিকে যাব, তখন আমরা 10 দিয়ে ভাগ করব। অর্থাৎ ভাগ করা মানে কি, দশমিকের ঘরটা এক ঘর সরে যাচ্ছে। একটু উদাহরণ দিয়ে বলি, মনে করো 2 কিলোগ্রাম, একে যদি আমরা হেক্টোগ্রামে আসি, তাহলে কি করব? হেক্টোগ্রাম আসতে গেলে 2 ইন্টু 10 দিয়ে গুণ করব, তাহলে 20 হলো। দেখো 10 গুণ বেড়ে গেল, তাহলে 20 হেক্টোগ্রাম সমান 2 কিলোগ্রাম। তেমনি যদি আমরা 2 কিলোগ্রামকে আমরা এত হেক্টোগ্রাম হচ্ছে, এবারে যদি আমরা একে 2 কিলোগ্রামকে যদি গ্রামে আসতে যাই, তাহলে গ্রামে আসতে গেলে কি হবে? 10 গুণিত 10, 100 গুণিত 10, 1000। তাহলে 2 কে 1000 দিয়ে গুণ করব, তাহলে 2000 গ্রাম। ঠিক উল্টোটা যদি আমরা বলি যে 2000 গ্রাম সমান কত কিলোগ্রাম, কি করব? 2000 ভাজিত 10, 100, 1000। দুই কিলোগ্রাম পেলাম, মানে দশমিকের স্থান পরিবর্তন করলাম। এটা আরেকটু ভালো হতো যদি বলতাম 2 গ্রাম সমান কত কিলোগ্রাম, 2 গ্রাম সমান কত কিলোগ্রাম বলতাম, তাহলে কি হতো? এটা 1000 দিয়ে যখন ভাগ করছি, তখন এত কিলোগ্রাম হতো। ঠিক আছে? অর্থাৎ দশমিক বিন্দু স্থান পরিবর্তনের মাধ্যমে আমরা এই মানে একটা একক থেকে আরেকটা এককে যেতে পারছি, যে কারণে এদেরকে আমরা বলছি দশমিক পদ্ধতি বা মেট্রিক পদ্ধতি। সুবিধা কি বলবো, না এই পদ্ধতিতে একটা একক থেকে অন্য এককে যাওয়া খুব সোজা, কারণ দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে আমরা
একটা একক থেকে অন্য এককে সহজেই আসতে পারি। এক একক থেকে সহজেই অন্য এককে আসা যায়। লিখবো শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই হয়। ঠিক আছে। 2 নম্বর, দেখো এই পদ্ধতিতে আয়তন আর ভর এদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। 1 লিটার জলের ভর 1 কিলোগ্রাম। তো এই পদ্ধতিতে বলবো আয়তন ও ভরের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে। এটা হচ্ছে 1 লিটার জলের ভর হচ্ছে 1 কিলোগ্রাম। ঠিক আছে, এইগুলোই বলবো, আর কিছু না। এটা হচ্ছে সুবিধা। আরো আছে, যেমন ধর আমি আগে দেখালাম যে ওই যে মিলি, সেন্টি, ডেসি, গ্রাম, ডেকা, হেক্টর, কিলোগ্রাম, এদের মধ্যে প্রত্যেকের ডিফারেন্স কত? 10 10 10 ইউনিট আছে, মানে 10 একক আছে। এবার যদি আমরা মিলি থেকে সেন্টি যাই, 10 সেন্টি থেকে মানে 10 বা ইনভার্স 10। ঠিক আছে, 10 দিয়ে গুণ বা ভাগ করব, বড় একক বা ছোট একক আসতে গেলে 10 দিয়ে গুণ বা ভাগ করব আমরা, যে কারণে আমরা দশমিক পদ্ধতিও বলে থাকি। ঠিক আছে, মেট্রিক পদ্ধতি কি, এর সুবিধা কি, বোঝা গেল। এরপর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রমাণ দৈর্ঘ্য। প্রমাণ দৈর্ঘ্য বলতে কি? বলছে দৈর্ঘ্য তো বুঝতে পারলাম, এখান থেকে এটা আমরা দৈর্ঘ্য বলছি, এখান থেকে এটা আমরা প্রস্থ বলছি, তাহলে দৈর্ঘ্য জিনিসটা কি, প্রমাণ দৈর্ঘ্য জিনিসটা কি? প্রথমত আসি আমরা দৈর্ঘ্য একক কি পেলাম, এতক্ষণ আমরা অলরেডি শিখে গেছি। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক হচ্ছে সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য একক হচ্ছে মিটার। তো দৈর্ঘ্যের একক হচ্ছে আমরা আপাতত জানলাম মিটার, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য একক হচ্ছে মিটার। তো এই মিটার আমরা মানে কি থেকে বুঝবো যে এটাকে আমরা মিটার বলবো? না স্যার, এইখান থেকে এই দূরত্ব আমরা মিটার জানি, এতটা দূরত্ব মিটার হবে, যাই হোক এতটা দূরত্ব একটা মেপে যে দূরত্বটা মিটার হবে। কিন্তু আমাদের মত অনুসারে তো হবে না, একটা সামগ্রিক ইন্টারন্যাশনাল একটা মানে মান্যতা চাই। সেটা কি না, ইন্টারন্যাশনাল মান্যতা হচ্ছে কিরকম, দেখো আমরা ফ্রান্সের নাম শুনেছি, ফ্রান্স দেশের নাম। আচ্ছা, এই আইফেল টাওয়ার কোথায় আছে বলো তো? কোথায়? প্যারিসে না? তো সেই প্যারিস শহরে কোথায়? তাহলে প্যারিসটা ফ্রান্সের প্যারিস শহরে, তাহলে প্যারিস শহরের সেভার্স কাছে একটা জায়গা, তার নাম সেভার্স। সেই সেভার্সের একটা অফিস আছে, সেই অফিসের নাম হচ্ছে ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স। ওয়েট মানে কি? ওজন। মেজার্স মানে হচ্ছে পরিমাপ। তাহলে ব্যুরো অফ ওয়েটস মানে হচ্ছে ওজন, মেজার্স মানে হচ্ছে পরিমাপ। তাহলে ফ্রান্সের প্যারিস শহরের সন্নিকটে সেভার্সে ব্যুরো মানে ওজন এবং পরিমাপ এর ব্যুরো অফিসে একটা দণ্ড আছে। কি আছে? একটা দণ্ড আছে, যে দণ্ডটা একটা দণ্ড রাখা আছে। সেই দণ্ডটা কি দ্বারা তৈরি? প্লাটিনাম এবং ইরিডিয়াম, একটা সংকর ধাতু দিয়ে তৈরি। কি কি দ্বারা তৈরি? এটা হচ্ছে প্লাটিনাম আর হচ্ছে ইরিডিয়াম, এই দুটো ধাতু নিয়ে তৈরি, ইরিডিয়াম। প্লাটিনাম কতটা আছে? প্লাটিনাম হচ্ছে 90 ভাগ, আর 10 ভাগ আছে ইরিডিয়াম। তাহলে ফ্রান্সের প্যারিস শহরের কাছাকাছি সেভার্সে ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স মানে ওজন ও পরিমাপ এর ব্যুরোর অফিসে প্লাটিনাম ইরিডিয়ামের একটা দণ্ড আছে, যেটা রাখা আছে হচ্ছে 1 বার চাপ। চাপটা কত রাখা আছে? 1 বার। চাপটা হচ্ছে 1 বার, আর তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন তাপ। 1 বার চাপে 273.16 কেলভিন তাপে রাখা প্ল্যাটিনাম ইরিডিয়াম দণ্ড। এই দণ্ডটার উপর দুটো দাগ আছে, এখানে একটা দাগ মনে করো, এখানে একটা দাগ মনে করো। এই দাগ দুটির মধ্যবর্তী দূরত্বকে বলা হয় 1 মিটার। প্রশ্ন আসতে পারে, তোমার মিটারের সংজ্ঞা দাও। তাহলে কি বলবো? ফ্রান্সের প্যারিস শহরের নিকটে সেভার্সে ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর বা ওজন এবং পরিমাপ এর ব্যুরো অফিসে একটা প্লাটিনাম ইরিডিয়াম দণ্ড,
যা একবার চাপ এবং 273.16 কেলভিন তাপে রাখা যে প্লাটিনাম ইরিডিয়াম দণ্ড আছে, সংকর ধাতুর তৈরি দণ্ড আছে, তার উপর দুটি দাগ আছে, সেই দাগ দুটির মধ্যবর্তী দূরত্বকেই বলা হয় 1 মিটার। বোঝা গেল? আরেকবার বলছি, ফ্রান্সের প্যারিস শহরের নিকটে সেভের্সে ওজন ও পরিমাপের আন্তর্জাতিক ওজন ও পরিমাপের ব্যুরোর অফিসে বা ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর অফিসে একবার চাপ এবং 273.16 কেলভিন তাপে রাখা প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর যে দণ্ড, তার উপর দুটি দাগ আছে, সেই দাগ দুটির মধ্যবর্তী দূরত্বকে বলা হয় 1 মিটার। ক্লিয়ার? তাহলে প্রমাণ মিটারের সংখ্যা কিন্তু এটা দিতে হবে। তাহলে এই 1 মিটারের 100 ভাগের 1 ভাগকে বলা হয় 1 সেন্টিমিটার। তাহলে 1 মিটারের মানে 100 সেন্টিমিটার সমান 1 মিটার, মানে 1 মিটারের 100 ভাগের 1 ভাগকে বলা হয় 1 সেন্টিমিটার। 1 মিটারের 100 ভাগের 1 ভাগকে বলা হয় 1 সেন্টিমিটার। তাহলে যদি ঘুরিয়ে বলে 1 সেন্টিমিটারের সংজ্ঞা দাও, তাহলে কি বলবো? ফ্রান্সের প্যারিস শহরের কাছে সেভের্স নামক স্থানে, মানে আন্তর্জাতিক ব্যুরো অফ ওয়েটস এন্ড মেজার্স এর অফিসে সংরক্ষিত একটা সংকর ধাতু, মানে প্লাটিনাম ইরিডিয়াম এর সংকর ধাতুর তৈরি একটা দণ্ড, যা একবার চাপে রাখা আছে এবং 273.16 কেলভিন তাপে রাখা আছে। সেই দণ্ডের উপর দুটি দাগ আছে, সেই দাগ দুটির মধ্যবর্তী দূরত্বকে বলা হয় 1 মিটার। এই 1 মিটারের 100 ভাগের 1 ভাগকে বলা হয় 1 সেন্টিমিটার। ক্লিয়ার? এটা বলবে। তাহলে দৈর্ঘ্য হলো। প্রমাণ সময়, সময় একক কি পেয়েছিলাম স্যার? সময় একক ছিল সেকেন্ড। সময় একক পেয়েছিলাম সেকেন্ড। তো সেকেন্ডের সংজ্ঞা কি দেব? না, গড় সৌরদিন, টোটাল যে মানে দিনটা, সারা দিনটা আছে সৌরদিন। তো গড় সৌরদিনের 86,400 ভাগের 1 ভাগকে বলা হয় 1 সেকেন্ড। কিরকম? তাহলে 1 সেকেন্ড সমান কি বলবো? গড় সৌরদিন ইন্টু 86,400। তাহলে এই গড় সৌরদিনের ব্যাপারটা জেনে নিই একটু। না, সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আর তার আগে গিয়ে পৃথিবী নিজের অক্ষের ওপর আবার ঘুরছে। পৃথিবী নিজের অক্ষের ওপর ঘুরছে, দিয়ে সূর্যের চারিদিকে ঘুরছে, এইভাবে ঘুরছে। তাহলে নিজের অক্ষের ওপর একবার পাক খেতে যে সময় নেয় তাকে বলা হয় 1 দিন। তাহলে পৃথিবী নিজের অক্ষের ওপর একবার পাক খেতে যে সময় নেয় তাকে বলা হয় 1 দিন। তাহলে এরকম সারা বছরে মানে যে সময় নেবে তার মানে ভাগকে, মানে 365 দিন দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে 1 গড় সৌরদিন হবে, কারণ 365 দিন 1 বছর। তাহলে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরতে যে সময় নেয় তাকে বলা হয় 1 দিন। তেমনি 1 বছরে যে দূরত্ব, মানে যে সময় নেয়, 1 বছর ঘুরতে যে সময় নেয়, তার মানে তাকে যদি আমরা গড় করি তাকে আমরা বলছি গড় সৌরদিন। আচ্ছা, এবার হচ্ছে ভরের একক। ভরের একক কি বলবে? ফ্রান্সের প্যারিস শহরে আন্তর্জাতিক ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর অফিসে যে সংরক্ষিত প্লাটিনাম ইরিডিয়ামের চোঙ, তার ওজনটাকেই 1 কিলোগ্রাম হিসাবে ধরা হয়। ঠিক আছে? 1 কিলোগ্রাম হিসাবে ধরা হয়। সেই 1 কিলোগ্রামের 1000 ভাগের 1 ভাগকে বলা হয় 1 গ্রাম। হয়েছে? এটা হচ্ছে ভরের সংজ্ঞা। তবে 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম। এখানে একটা কথা খেয়াল রাখবে, 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম, আর 1 মেট্রিক টন সমান হচ্ছে 1000 কিলোগ্রাম।
মনে থাকবে এগুলো? 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম, 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কিলোগ্রাম, আর 1 মেট্রিক টন সমান হচ্ছে 1000 কিলোগ্রাম। এছাড়া এটা তো গেল বড়র দিকে। ছোটর দিকে যদি যাই, ছোটর দিকে একটা জিনিস পাই, সেটা হচ্ছে AMU, অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক ভর একক। কি বলা হয়? এই পারমাণবিক ভর একক মানে অণু পরমাণুর ভর নির্ণয় করতে গেলে আমরা এই পারমাণবিক ভর একক বা AMU এই এককটা ব্যবহার করি। ঠিক আছে? তো 1 AMU সমান 1.6605 ইন্টু 10⁻⁻27 কিলোগ্রাম। মনে থাকবে এটা? এটা কিন্তু অনেক সময় পড়ে পরীক্ষায়। পারমাণবিক ভর একক বা AMU, অ্যাটমিক মাস ইউনিট, কি না ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু বা অণুর ভর মাপার জন্য আমরা এই এককটা ব্যবহার করে থাকি। এই পদ্ধতিতে বলতে পারি 1 AMU সমান হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻27 কিলোগ্রাম। ঠিক আছে? এটা হচ্ছে ক্ষুদ্র জিনিস, এটা বড়। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম, 1 মেট্রিক টন সমান হচ্ছে 1000 কিলোগ্রাম। তাহলে এতক্ষণ আমরা দেখলাম দৈর্ঘ্যের একক মিটার পেলাম, ভরের একক কিলোগ্রাম পেয়েছি, গ্রাম পেয়েছি, এটসেট্রা। আর হচ্ছে তোমার সময়ের একক সেকেন্ড পেয়েছি। তিনটেরই সংজ্ঞা বললাম আমরা। ভরের এককে পেয়েছি, দৈর্ঘ্য এককে পেয়েছি, সময়ের এককে পেয়েছি। এবারে যে লব্ধ একক যেগুলো পাই, যেমন হচ্ছে তোমার ধরো ক্ষেত্রফল। ক্ষেত্রফল একক কি? ক্ষেত্রফল একক হচ্ছে বর্গ সেমি। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবারে সিজিএস পদ্ধতি চলে আসে। সিজিএস পদ্ধতি দৈর্ঘ্য কি? সেন্টিমিটার। দৈর্ঘ্য একক সেন্টিমিটার। প্রস্থ একক কি? প্রস্থ তো এক ধরনের দৈর্ঘ্য, একক সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার সমান হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ার বা আমরা বলতে পারি বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেমি। তেমনি আয়তন একক কি? আয়তন। আয়তন মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। যদি আমরা সিজিএস পদ্ধতি মাপি, দৈর্ঘ্য একক কি? সেন্টিমিটার। প্রস্থ একক সেন্টিমিটার। প্রস্থ তো এক ধরনের দৈর্ঘ্য। যদি এই হয়, আয়তন কখন কার মাপবো? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই তো মাপবো। উচ্চতা সেটাও তো সেন্টিমিটার। তাহলে সেমি ইন্টু সেমি ইন্টু সেমি, তার মানে যে সেমি কিউব, একে আমরা বলতে পারি ঘন সেমি। তাহলে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেমি, আয়তনের একক হচ্ছে ঘন সেমি। মানে যদি সেন্টিমিটার হয় তাহলে বর্গ সেন্টিমিটার, ফুট হলে বর্গ ফুট, মিটার হলে বর্গ মিটার, মানে বর্গ একক বলতে পারি। ক্ষেত্রফল একক হচ্ছে বর্গ একক, একে বলতে পারি বর্গ একক। একে বলতে পারি আমরা ঘন সেমি, হয়েছে তো ঘন একক বলতে পারি আমরা, ঘন একক। ঠিক আছে? আয়তন একক পেলাম, ক্ষেত্রফল একক পেলাম। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই যে এসআই পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে 1 লিটার। কি বললাম? এসআই পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে 1 লিটার। লিটার সংখ্যাটা দিই না, কি বলবো লিটারের সংখ্যায়? বলবো 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে বলা হয়, 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে বলে 1 লিটার। প্রশ্ন কিন্তু আবার তৈরি হয়ে গেল, কিরকম? 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কেন বলছি? 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 কিলোগ্রাম জলের যে আয়তন তাকে আমরা বলছি 1 লিটার। তো স্যার কেন 4 ডিগ্রি উল্লেখ করছি? না, জলের কি হয় দেখো,
জলের ক্ষেত্রে আমরা জানি যদি তাপ বাড়ানো হয়, তাপ যদি বাড়ানো হয় তাহলে আয়তনটা কি হবে? আয়তন বাড়তে থাকবে, আয়তন বাড়তে থাকবে, এভাবে না বলে। তাহলে এবারে তাপ যদি বাড়ে আয়তন বাড়তে থাকবে। কিন্তু জলের ক্ষেত্রে কি হয় দেখো, 1 ডিগ্রি, ধরো এই জল আছে, এই জলটা আছে, এই জলের তাপমাত্রা যখন আমরা 1 ডিগ্রি বাড়াচ্ছি, 2 ডিগ্রি বাড়াচ্ছি, 3 ডিগ্রি বাড়াচ্ছি, 4 ডিগ্রি বাড়াচ্ছি, 1 2 3 4 4 ডিগ্রি পর্যন্ত যখন বাড়াচ্ছি তখন জলের তাপমাত্রা আয়তনটা, এই আয়তন ছিল জলের, এই আয়তনটা আস্তে আস্তে কমতে থাকবে। 4 ডিগ্রি পর্যন্ত এই আয়তনটা কমে আসবে, অর্থাৎ আয়তনটা কমে আসবে, তারপরে আয়তনটা বাড়তে থাকবে। তাহলে 4 ডিগ্রিতে ঘনত্ব সবচেয়ে বেশি হয়, আয়তনটা সবচেয়ে বেশি হয়ে যায় এই সময়তে। 4 ডিগ্রি তাপমাত্রায় জলের আয়তনটা কমতে থাকে, মানে 1 2 3 4 আয়তনটা কমতে থাকে, তারপরে আয়তনটা বাড়তে থাকে। তো 4 ডিগ্রি পর্যন্ত যে আয়তনটা কমে কমে কমতে থাকে, তারপর আয়তন বাড়তে থাকে। এতে 4 ডিগ্রি তাপমাত্রায় এর যে আয়তনটা, জলের যে আয়তনটা, সেটা হয় হচ্ছে সর্বাধিক আয়তন, যে কারণে আমরা 4 ডিগ্রি কথাটা উল্লেখ করে দিই। আবার একটা কথা চলে আসলো, সেটা হচ্ছে ঘনত্ব। বললাম না জলের ঘনত্ব বেশি বা কম। ঘনত্ব কাকে বলে? ঘনত্ব হচ্ছে একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। ঘনত্ব সমান বলতে পারি আমরা, ঘনত্ব সমান বলতে পারি ভর বাই আয়তন। ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। তাহলে সিজিএস পদ্ধতিতে ঘনত্ব একক কি হবে? সিজিএস পদ্ধতিতে ভরের একক কিসের? সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে গ্রাম। আয়তন কি? আয়তন একক হচ্ছে ঘন সেমি, ঘন সেমি। তাহলে আমরা সিজিএস পদ্ধতিতে ঘনত্ব একক হচ্ছে গ্রাম পার ঘন সেমি। তাহলে এসআই পদ্ধতি কি হবে? কিলোগ্রাম পার ঘন মিটার, কিলোগ্রাম পার ঘন মিটার। ঠিক আছে, এটা হচ্ছে ঘনত্বের একক। একক আয়তনে যতখানি ভর থাকে, এই আয়তনের মধ্যে যে ভরটা, সেই ভরকে আয়তন দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে ঘনত্ব। মানে ঘনত্বকে বলা হয় ডি, ডি বা ডেন্সিটি ইজ ইকুয়াল টু এম বাই ভি। বলবো আমরা আস্তে আস্তে এগুলো সব। ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি বা এম ইজ ইকুয়াল টু ডিভি। ঠিক আছে, তো ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। ভরের একক সিজিএস পদ্ধতিতে ঘনত্ব একক হচ্ছে সিজিএস এ ঘনত্ব একক হচ্ছে গ্রাম পার ঘন সেমি। এসআই পদ্ধতিতে ঘনত্ব একক কি হবে? গ্রাম, মানে কিলোগ্রাম পার ঘন মিটার। ঠিক আছে, এটা হচ্ছে ঘনত্বের একক। আজকে এটুকুই থাক, দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই থাক। জয় হিন্দ।